কয়েকদিন আগে কোচবিহারের মাথাভাঙায় এসইউসিআই কমিউনিস্ট পার্টির পার্টি অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার প্রতিবাদে সোমবার কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন কমিউনিস্ট পার্টির জেলা সদস্যরা। বিক্ষোভকারীদের অভিযোগ, বিজেপির দুষ্কৃতীরা মাথাভাঙায় তাদের পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা হয়নি এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা। এই ঘটনার প্রতিবাদে সোমবার জেলা পুলিশ সুপারের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়। যদিও পুলিশ সুপার উপস্থিত না থাকায় শেষ পর্যন্ত ডিএসপির হাতে ডেপুটেশন তুলে দেন আন্দোলনকারীরা। এদিন নাজমা খন্দকার এসইউসিআই কর্মী কি জানিয়েছেন শুনুন। আজকে আমরা এসইউসিআই পক্ষ থেকে এসপি অফিসে বিক্ষোভ মিছিল, তার কারণ হলো আমাদের জেলার মাথাভাঙাতে বিজেপির কিছু দুষ্কৃতীরা তারা হামলা করে পার্টি অফিসে। এখানে আমাদের লোকাল সম্পাদক প্রদীপ দে এবং আরেকজন লোকাল সদস্য তার উপর আক্রমণ করে এবং অফিস ভেঙে তছনছ করে। যে সমস্ত দুষ্কৃতীরা এই কাজে ছিল তাদের নামে থানায় ডায়েরি করা হয়েছে, মাথাভাঙা থানায় সঙ্গে সঙ্গে ডায়েরি করা হয়েছে এবং মাথাভাঙা থানাতেও বিক্ষোভ জানানো হয়েছে। এখনও পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। আর এসপি অফিসে আমরা এসেছি দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে, তাদের যাতে কঠোর শাস্তি হয়, পুলিশ প্রশাসন ভূমিকা নেয় তার দাবিতে। কারণ শুধু মাথাভাঙা অফিস নয়, তারা গোটা রাজ্যে এবং আমাদের জেলাতে সর্বত্র তারা গুন্ডাগিরি করে বেড়াচ্ছে, বিরোধীদের উপর আক্রমণ করছে, নিজেরা হাতে আইন তুলে নিচ্ছে এবং মানুষের উপর, সাধারণ মানুষের উপর তারা যা খুশি তাই করছে। ফলে ওদের গুন্ডাগিরি বন্ধে এই ব্যবস্থা পুলিশ, থানা এবং এসপি অফিস প্রশাসনের পক্ষ থেকে খুবই জরুরি। যেহেতু পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় শাসক দলের গুন্ডা বাহিনীর প্রতি, তাই আমরা এখানে প্রতিবাদে সামিল হয়েছি। আপনার নাম? আমার নাম নাজমা খন্দকার। এদিন কর্মসূচি প্রসঙ্গে এসইউসিআই কমিউনিস্ট পার্টির কোচবিহার জেলার সদস্য নেপাল মিত্র জানান, পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদের অভিযোগ, ঘটনার পর এখনো পর্যন্ত পুলিশ কার্যকরী পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে তিনি আর কি বলতে চেয়েছেন শোনাবো। আমরা এসইউসিআই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে কোচবিহার এসপির কাছে ডেপুটেশন দিতে গেলাম। আমাদের যে পুরনো অভিজ্ঞতা তারই রিপিট হলো, অর্থাৎ এসপি যথারীতি নেই। এসপির পরিবর্তে ডিএসপি ট্রাফিক অফিসার এসপির হয়ে কথা বললেন। আমরা ওনাদেরকে সুনির্দিষ্টভাবে বললাম, গত 25 তারিখে মাথাভাঙা আমাদের সাব ডিভিশন অফিস ভাঙচুর হয় এবং সেখানে বিজেপির পরিচিত মুখ, যার নেতৃত্বে 25-26 জনের একটা হুলিগান বাহিনী আক্রমণ করে, ভাঙচুর করে, লোকাল সেক্রেটারিকে পেটানো হয় এবং পার্টি অফিস থেকে যে টাকা পয়সা ছিল সব ছিনতাই করে নিয়ে যায় এবং পার্টি অফিসে অগ্নিসংযোগ করার চেষ্টা করে, সাধারণ মানুষের বাধাতে তারপরে পালিয়ে যায়। কিন্তু আজ অবধি এখনও এনকোয়ারি হলো না, অ্যারেস্ট হলো না এবং সেই অ্যান্টি সোশ্যালরা মাথাভাঙা শহরের উপরে দাপিয়ে বেড়াচ্ছে। কেন? তার উত্তরে ডিএসপি সাহেব বললেন, আমরা এনকোয়ারি করব এবং যথাযথ সময়ে আমাদেরকে জানাবে। আমরা জানি এটা হচ্ছে ওনাদের কথার কথা, আবার এটাও আমরা জানি মানুষ চুপচাপ থাকে না। খুব সাম্প্রতিক অতীতের অভিজ্ঞতা আপনারা জানেন যে সারা ভারতবর্ষের মানুষ, সারা ভারতবর্ষের ছাত্র যুবকরা পথে নেমেছিল এবং যে বধির প্রধানমন্ত্রী কোনো কথা বলেন না, তিনি বাধ্য হলেন এডুকেশন মিনিস্টারকে পদত্যাগ করাতে। ফলে আমরা এটা বিশ্বাস রাখি, এই যে অরাজকতা, এই যে গায়ের জোর, এই যে মানে কি বলে গুন্ডাবাজি, এই গুন্ডাবাজি নিশ্চয়ই প্রতিহত করবে পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের মানুষ, কোচবিহারের মানুষ। সেই কথাই আমরা এসপি সাহেবের কাছে, এসপি সাহেবের হয়ে যে ডিএসপি সাহেব নিলেন তাকে আমরা বলে আসলাম। সেই সঙ্গে ওনাকে আমরা বললাম যে কোচবিহার একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে এপ্রিল মাস থেকে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকে কোচবিহার কোতোয়ালি থানায়, পার্টিকুলারলি কোচবিহার কোতোয়ালি থানায় ওরা কোনো মিছিল করতে দিচ্ছে না। কেন? আমরা যতবার শ্রমিক মিছিল, ছাত্র মিছিল, যে কোনো মিছিল যখন করতে যাচ্ছি তখনই পুলিশ আটকিয়ে দিচ্ছে কোনো কারণ ছাড়া। এই ধরনের স্বৈরাচারী ফ্যাসিবাদী পদক্ষেপ, এটাকে আমরা যেভাবেই হোক প্রতিহত করব। সেই জন্য আমরা ওনাকে বলেছি এসপির সাথে আমাদের বৈঠকের অ্যারেঞ্জমেন্ট করেন। কোন কারণে? জনগণের টাকায় আপনাদের পোষা হয়, জনগণের টাকা। পাশাপাশি সুমন পণ্ডিত এসইউসিআই কর্মী কি জানিয়েছেন শুনে নেওয়া যাক। এইটা ঘটনাটা ঘটেছে বেশি দিন হয়নি, ফলে এটা ইনস্ট্যান্ট আমরা এসেছি এসপি সাহেবের কাছে। এখন নিশ্চয়ই এসপি সাহেবের সাবস্টিটিউট কেউ না কেউ আছেন,
তার কাছেই আমরা ডেপুটেশনটা দেবো। বলে আমরা আশা করেছিলাম এসপি সাহেব হয়তো থাকবে। বলে আমাদের এটা দাবি যে বা যারাই থাকুক, বলে এই যে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, দুষ্কৃতী যারা আক্রমণ করছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আপনার নাম কোন? সুমন পণ্ডিত, এসইউসি লোকাল কমিটির সদস্য। এখন দেখার প্রশাসন কোনো পদক্ষেপ নেয় কিনা। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সাজলো নতুন সাজে।